আপনারা গেছেন 150-200 বছর আগে বুড়িগঙ্গা নদীর মতন অবস্থা ছিল। আমরা কদিন আগে চীনে গিয়েছিলাম এবং মানে ইচ্ছা করে এটার জন্য হাজার হাজার কোটি টাকার দরকার নেই। একটু পরিকল্পনা, একটু বোধ, একটু উদ্যোগ, অল্প একটু দেশপ্রেম, অল্প একটু পরিকল্পনা থাকলে বুড়িগঙ্গা থেকে শুরু করে সমগ্র এটাকে রক্ষা করা সম্ভব। পৃথিবীর যাবতীয় সভ্যতা গড়ে উঠেছে প্রাথমিকভাবে নদী কেন্দ্র করে, নদী বন্দর, সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। বাংলাদেশ অসাধারণ সৌভাগ্য, আমাদের নদীমাতৃক দেশ। প্রাকৃতিকভাবে আমরা এটা উল্লঙ্ঘনের একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই, জনগণকে আমরা যুক্ত করি, জনগণকে কিভাবে আমরা সম্পৃক্ত করি সেভাবে আমরা পরিকল্পনা শেষ যে কথা বলতে চাই, অনেকগুলো পরিকল্পনা এমপি সাহেবরা ঠিক করেন কোথায় রাস্তা হবে, কোথায় স্কুল হবে। এবং হানিফ সাহেব যিনি কদিন আগে এয়ারপোর্ট দিয়ে যিনি পালিয়ে গেলেন না, তাকে পালিয়ে যেতে দেওয়া হলো, কেউ এখন আর দায়িত্ব নেবার কোনো লোক পাওয়া যাচ্ছে না। এমন একটা আমরা রিজিমে বাস করছি, এমন গুরুত্বপূর্ণ মানুষ এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন যে ইমিগ্রেশন দিয়ে তিনি চলে গেলেন, এখন কেউ দায়িত্ব গ্রহণ করছে না। এই দুর্ভাগ্যের জায়গাটা সরকার দায়িত্ব গ্রহণ করছে না, এ পর্যন্ত দেখলাম না কোনো কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করছে না। কথাটা কেন বললাম, তিনি বাড়িতে যাবেন হাওরের বুক চিড়ে শত শত কোটি টাকা ব্যয় করে তিনি যে সড়ক নির্মাণ করলেন, কি দুর্ভাগ্যের জায়গা। আপনারা নগরবিদরা আপনারা কি এটাকে আপত্তি করেছেন, সমালোচনা করেছেন? আপনারা এবার আমাদের উত্থান আন্দোলন, সেটা আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। একমাত্র প্রফেশনাল বডি যারা আপনারা 18 জুলাই আপনারা বাংলা মোটরে সেখানে দাঁড়িয়েছিলেন, এবং আপনারা সম্ভবত এখনো পর্যন্ত কোন দলবাদী রাজনীতির মধ্যে আপনারা এখন নিজেদেরকে যুক্ত করেনি। অনেক রাজনীতির বিশ্বাস থাকতে পারে, ইডিওলজিক্যাল পলিটিক্যাল থাকতে পারে, সংস্থা হিসাবে এখনো পর্যন্ত আপনারা পেশাদারিত্বের অক্ষুণ্ণ রেখেছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, আমি আপনাদেরকে সালুট জানাই। আমি কথাটা হানিফ সাহেবের কথাটা কেন বললাম, কথাটা বলেছি মন্ত্রী সাহেব ঠিক করেন উন্নয়নটা কি হবে, এমপি ঠিক করে দেয় কি হবে। এখানে মান্না ভাই থেকে শুরু করে অনেকে নাই, এখানে আরো দুটো দলের আছে, আদিব এখানে আছেন। আমি সবার মনোযোগ আকর্ষণ করতে চাই, এমপি গিরিকে অলাভজনক পেশায় থেকে নিয়ে যেতে হবে। এমপি গিরি এটা কোনো লাভজনক কোনো পেশা না। দেশের আইন প্রণেতারা তারা কোনো ব্যবসা করার জন্য, কোনো বাণিজ্য করার জন্য তারা পার্লামেন্টের সদস্য হবেন। নীতিগতভাবে এখন যে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, সবাই আমরা একমত হতে পারবো। আমরা কি সবাই একমত হতে পারবো?